হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। আর লোনাভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন সাড়ে 5টার সময় আমি ঘুমের থেকে উঠে গেছি। উঠে তো স্নান করে উঠোন ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে ফুল তুলে নিয়েছি। ফুল তুলে তো আমি আবার সব চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। চা বসানোর পরে এদিকে আবার আমি রুটি বসিয়ে দিয়েছি। রুটি মাখা ছিল 8টা রাত্রিরে, তো সেই আটাটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মাস্টারমশাই চলে আসছে সকালবেলা পড়ানোর জন্য। তো 6টার দিকে আসছিলো মাস্টারমশাই পড়াতে। তারপরে সব কাজ সেরে আবার চলে আসছি রান্নার কাছে। তো রান্নার জন্য দেখো ডুমুর রয়েছে, ডুমুর রান্না করব। আর এদিকে কচুরলতি আর আলু দিয়ে রান্না করব। আর তোমার শাক রয়েছে আর একটু মাংস আছে। তো আজকে এই রান্না হবে। তো দেখো আমি ডুমুরটাকে কেটে বেছে ভালো করে নিয়েছি। নেওয়ার পরে এখন ডুমুরটাকে রান্না করছি। তো ডুমুরটা রান্না করব হালকা একটু মশলা দিয়ে। তো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আলু দিয়ে ডুমুর দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে গা মাখা করবো। এদিকে মাংসটাও রান্না করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো সারাদিনে আর ভিডিও করা হয়নি, কারণ কি এতটাই গরম দিচ্ছিল না। তো সারাদিনে আমি আর ভিডিওই করতে পারিনি, এতটাই কষ্ট হচ্ছিল। আর আমাদের টিনের ঘর, তো রান্না করতে করতে একটু দুপুর টাইম হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আর খেয়ে দিয়ে এঁটো কাটা বাসনপত্র সব পড়েছিল, কোনো কিছুই আর করিনি। কারণ কি এতটাই গরম দিচ্ছে আর ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, এতটাই গরম দিচ্ছে। আর টিনের ঘরে এত গরম হয়। আর রোদ উঠছে 2 দিন ধরে, প্রচণ্ড গরম দিচ্ছে, ভাষায় প্রকাশ করা। আর আমার শরীরটা বেশি ভালো না, তো এর জন্য মনে হচ্ছে যে আমার গরমটা বেশি লাগছে। দেখো কত বাসনপত্র হয়েছে। তারপরে প্যাকেটে ওই যে কয়টা ডুমুর ফল রেখে দিয়েছিলাম তো আমার মেজো জায়ের জন্য, তো ওনাকে আবার দেবো, তার জন্য রেখে দিয়েছি। তারপরে এদিকে বাসনপত্র তো সব কিছু নামিয়ে নিয়েছি, যেগুলো ধুতে হবে। আর এইদিকে মিটকেসের উপরে দেখো জায়গা অল্প থাকলে যা হয়, তো মিটকেসের উপরটাও আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে রেখে দিলে পরে কি হয়, তাহলে সকালবেলা চাপটা একটু কম পড়ে। তো গুছিয়ে এখন আমি বাসনপত্রটা একটু পরে মাজবো। তো এখন আমি রুটি বানাবো। তো আটা মাখবো, এখন আটা মেখে তো তারপরে আমি রুটি বানাবো। তো তার জন্য আগে আমি গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। এদিকে গ্যাসের এদিকে নোংরা হয়ে গেছে। আর এদিকে দেখো চা খেয়েছে, সেই চায়ের বাসনপত্র রয়েছে। আর এদিকে আমি আটা মাখতে বসে পড়েছি, আটা মেখে নিচ্ছি। তারপরে আবার চায়ের বাসনপত্র রয়েছে, তো সেইগুলো ধুতে হবে। তো সকালে খেয়েছে একবার চা, সেইগুলো ধুয়েছি। আবার এই সন্ধ্যাবেলা খেয়েছে, তো সব বাসনপত্র এলোমেলো হয়ে রয়েছে। তারপরে লোনাকে বলেছি একটু আলু কেটে দিতে, তো লোনা আলুগুলো কেটে দিচ্ছে। আর এদিকে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি গ্যাসের উপরে দিয়ে। তো রুটিগুলোকে ভেজে নেওয়ার পরে তো সবাই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো আমার তো কাজ তো আর শেষ না করে ঘুমাতে পারবো না। এদিকে সবাই খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। আর একটা দুটো বাসন ছিল না, তো সকালের থেকে দুপুর পর্যন্ত যতগুলো বাসন হয় সারা দিনের, তো সব বাসনগুলো রয়ে গেছে। তো কাপ প্লেট তো সব কিছুই রয়ে গেছে। কারণ কি এত গরম দিচ্ছিল না, আর রোদ উঠে গেছে। রান্না করতে করতে মাথার উপরে রোদ চলে আসছিল। তো এতটাই কষ্ট হয়েছে না রান্না করতে করতে। তারপরে আর বাসন মাজার কথার ইচ্ছাই করেনি। তো খেয়েছি, মনে হচ্ছিল কি গরমে হাওয়া খেয়ে খেয়ে তারপরে ভাত খেতে হয়েছে। এতটাই গরম দিচ্ছে। আর টিনের ঘরে তো দুপুর টাইমে থাকাই যায় না, এতটাই গরম দেয়, কি বলবো জানি না কবে হবে আমাদের একটা ভালো ঘর, ভালো ঠান্ডা জায়গা, জানি না। যতদিন বেঁচে আছি তো পারবো কি না তাও জানি না। তো চলো চেষ্টায় আসি। ভগবান বলে না, ভগবান যদি পাশে থাকে বা সাথে থাকে তো অবশ্যই হবে একদিন না একদিন, সেই আশাই আছি, সেই ভরসাই আছি। তারপরে দেখো এখন এই কাপ প্লেটগুলো ধুয়ে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ কি সকালবেলা উঠে আর টাইম হয় না। আর আমি যদি এইভাবে রেখে দিই বাসনপত্রগুলো, তো এইভাবেই পড়ে থাকবে, কেউ তো আর গুছাবে না। তো আমার এই গুছাতে হবে, তার জন্য ভাবলাম যে আমি গুছিয়েই রেখে দিই। তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, যে আমি মুছিয়ে সব কিছু রেখে দিচ্ছি। তো সকালবেলা উঠে আমার আর চাপটা পড়বে না। সকালবেলা উঠেই আমি আগেই চা বসিয়ে দিতে পারবো। সকালবেলা উঠেই তো তোমাদের দাদাভাই চালু করে দেয় চা বানানোর জন্য।
আবার এদিক দিয়ে দেখো একটু নোংরা হয়েছে, তো ঘরটাও মুছে রেখে দিচ্ছি। আর এই টোকাটা সব তো মুছেই রেখে দিতে হয়, সকালবেলা উঠে তো এদিক দিয়ে খাওয়া দাওয়া হয়েছে না, আর এই এক ঘরের মধ্যেই ভীষণ অসুবিধা হয়ে যায়, কত লোকের হাঁটা চলা। তারপরে এই বারিন্দার এখানে বসে সবাই খাওয়া দাওয়া করেছে, তো এঁটোটা ওই মুছে নিচ্ছে। আর ঘরের ভিতরে জানো না তো বালিতে ভরে যাচ্ছে, কারণ কি উঠোনটা বৃষ্টির পরে তার লেপা হয়নি। তো আমাদের ওই বাড়ির থেকে লোনাকে বলছি একটু গোবর নিয়ে আয়, এদিকে আমারও যাওয়া হচ্ছে না, ও যাচ্ছে না, তার জন্য বালিতে ভরে যাচ্ছে ঘর দিওর। আর এদিকে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমিও ঘুমানোর জন্য চলে আসছি। তো এখন যাব, ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। তো ভালো থেকো, কালকে আবার ঠিক 2টোর সময় নতুন একটা ভিডিওর সঙ্গে আবার চলে আসব। বন্ধুরা তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন রাত 11টা বেজে গেছে, সব কাজ সেরে দোকান বন্ধ করে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি ঘুমাতে যাব। তো ঘুমিল না, সবাই শুয়ে পড়েছে, আর আমি শুধু জেগে আছি। এখন ঘুমাতে যাচ্ছি। আর ঘর মুছে নিলাম, বাসনপত্র ছিল সব মেজে নিলাম। তো নেওয়ার পরে এখন ঘুমাতে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আবার সকাল ভোরবেলা উঠতে হবে, মাস্টারমশাই আসবে পড়াতে। তো চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ, তো আজকের মতন গুড নাইট, বাই বাই। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট।